তুমি আমার স্বপ্নের প্রহরে। এসো আমার রানী। ঝড়ে ভিজে অন্ধকারে ডাক শুনেছিলাম, তোমার হাত বাড়িয়ে ধরেছিলাম, সেই ছিল আমাদের প্রথম পরিচয়। দেবাংশু, ছেড়ে দাও, এরকম ভাবে কেউ দেখলে আমাদের খারাপ ভাববে। বেশি প্রেম জেগেছে এই দুজনের মধ্যে। দিদিকে বলতে হবে। দিদি, তোমার ছেলেকে নিয়ে তোমার খুব অহংকার, তাই না? বাগানে গিয়ে দেখে এসো তোমার ছেলে কি করে বেড়াচ্ছে। দেখো দেখো, সামনের দিকে দেখো একবার তোমরা। আমি ঠিকই বলেছিলাম। দেবাংশু, এখানে কি চলছে? মহারাজ, যদি আমার জন্য কোনো অসম্মান হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। রাজকুমারের এমন আচরণ মানায় না। তুমি কি সত্যিই রূপবতীকে ভালোবাসো? হ্যাঁ, আমি তাকে সত্যিই ভালোবাসি। হ্যাঁ মা, আমি রূপবতীকে আমার জীবনের সঙ্গী হিসেবে দেখতে চাই। তুমি কি বললে? তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দেবাংশু, তুই একজন রাজকুমার, তুই ভুলে যাস না এই সাধারণ মেয়েটাকে তুই ভালোবাসিস। যেটা সত্যি আমি সেটাই বলেছি। ভালোবাসা ভালোবাসা, ওদের মধ্যে ভালোবাসাও হয়ে গেল। এই গোলাপটি তোমার জন্য। এটা খুব সুন্দর, ধন্যবাদ। ওদের ভালোবাসা আমি আগুনে জ্বালিয়ে দেব, ওদের আমি সুখে থাকতে দেব না। আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। আমার কিন্তু ঠিক লাগছে না, মনে হয় রাক্ষসী কমলিকা আসছে সবকিছু ছাড়খাড় করে। আমি আগেই বলেছিলাম এই মেয়ে যদি এই বাড়ির বউ হয়, এই বাড়ির সর্বনাশ হয়ে যাবে। এই মেয়ে অশুভ সংসার জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আমিও আপনাদের কথা দিচ্ছি, আমি যদি এই বাড়ির বউ হই আমি সব বিপদ থেকে আমি বাঁচাবো। এই মেয়ে কিছুতেই এই বাড়ির বউ হতে পারে না। ছাড়, এদের বলে লাভ নেই, এরা বড় বড় মাতব্বর। যা ইচ্ছা কর তোরা। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি। এরকম ঘটনা যেতেই পারে। একটা মেয়েকে তা বলে এত কথা শোনানো কখনোই উচিত নয়। ভাই তুই শান্ত, তুই এত উত্তেজিত হোস না। কিন্তু ভাই, শান্ত হো তোমরা। গুরুদেব, আপনি এই সময়। আমি জানি তোমাদের পরিবারে একটা অশান্তি চলছে, আর হ্যাঁ, এটাও জেনে রাখো তোমাদের পরিবারে অনেক বড় একটা বিপদ নেমে আসছে। আমি আগেই বলেছিলাম বিপদ তো আসবেই, আর এই বিপদের জন্য এই বাইরের মেয়েটা দায়ী। তাহলে এবার আমরা কি করব? এই মেয়েটাই একমাত্র এই পরিবারকে বাঁচাতে পারে। এটা আপনি কি বলছেন গুরুদেব? এই মেয়েটাই তো অশান্তির কারণ। আমার কথার উপর কি তোমাদের কোনো সন্দেহ হচ্ছে? রাক্ষসী কমলিকার নজর পড়েছে এই পরিবারের উপর। এদের মিলিত শক্তিতে ওই কমলিকার বিনাশ ঘটবে। রাক্ষসী কমলিকা তো আমার শত্রু, তার মানে আমার জন্যই কি এই পরিবারের উপরে বাজে নজর পড়েছে? তোমাদের চার হাত এক হোক, তোমরা বিবাহ করো, এই পরিবারকে রক্ষা করো। আমি সব শেষ করে দিতে আসছি। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। এই সিন্দুর তোমাকে আমার করে দিল। আজ থেকে আমি এই পরিবারের বউ, কারোর কোনো ক্ষতি হতে দেব না। রাক্ষসী, তোমার সময়